মেডিকেল কলেজে 23 তারিখে আমি এপ্রিল মাসে একটা ফলো আপ মিটিং করেছিলাম এবং আমাদের জানুয়ারি থেকেই হাউস টু হাউস সার্ভে ভিসিটি আমাদের লিফলেট তৈরি করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর এবং দার্জিলিং জলপাইগুড়ি দুটো জেলার সাথে আমরা মিটিং করলাম। দার্জিলিংয়ে ডিএমএ রিপ্রেজেন্টেটিভ ছিলেন, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, ওরা অন্য কাজে ব্যস্ত। আর এডিএম জলপাইগুড়ি ভার্চুয়ালি ছিলেন, তাদের কাছে স্টক চেকিং করলাম। জলপাইগুড়ি জেলা প্রশাসন কালকে মিটিং করেছিলেন, সেখানে আমাদের হেলথ অফিসার এবং আমাদের অন্যান্য অফিসাররা সেখানে কন্ট্রিবিউট করেছেন, মিটিংয়ে গেছিলেন। আমরা থরো ডিসকাশন করলাম, সেটা হচ্ছে আমরা 1:30টার সময় একটা মিটিং করছি, তাতে বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি অফিস, রেল, এদের বিরাট বিরাট ক্যাম্পাস, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, টায়ারগুলো অব্যবহৃত টায়ারে জল জমা, ডাবের খোলায় জল জমা, বাড়ির আনাচে কানাচে, বাড়ির ছাদে, টবে, ফ্লাওয়ার ভাসে, ড্রেন পরিষ্কার করার জন্য আমাদের একটু এক্সট্রা লোক দেবে থেকে সুদা থেকে, সেটাকে আমরা হাইডেন করব। আরেকটা ভার্নারেবল আছে যে আমাদের অ্যাডজয়নিং এলাকা মাটিগাড়া 1-2 আছে, আর এদিকে ডাবগ্রাম 1-2, ফুলবাড়ি 1 আছে। এই জায়গাগুলো দার্জিলিং জেলার রুরাল আর জলপাইগুড়ি জেলার মধ্যে, তাদের ব্যাপারটা নিয়েও কথা বললাম। আর শিলিগুড়ি খুবই ভার্নারেবল জায়গা, টেস্টিং ব্যবস্থা করছে। ডাক্তারদের পরামর্শ হচ্ছে যে একটু জ্বর হলে যেন হাসপাতাল বা মেডিকেল কলেজ বা চিকিৎসকের পরামর্শ নেয় এবং টেস্টিং করে নেয়, ব্লাড টেস্টগুলো করে নেয়। ব্লাড টেস্টটা করে নিয়ে ডেঙ্গি নেগেটিভ এই রুল আউট করাটা, এটা খুব বাঞ্ছনীয়। আমরা সমস্ত পেপার, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা অ্যাড দিচ্ছি। আমরা কাউন্সিলরদের নিয়েও মিটিং করছি। একটা মিটিং অলরেডি আমাদের বোর্ড মিটিংয়ে আমরা এটা নিয়ে বিশদে আলোচনা করেছি। মাইকিং আমাদের হচ্ছে, আমাদের অন্যান্য পদ্ধতির মাধ্যমেও আমরা অ্যাড দেব এবং আমরা সর্বতভাবে আমরা চেষ্টা করছি যে এটা নভেম্বরের এন্ড অবধি আমাদের এই এখন শুরু হবে বৃষ্টি, জমা জলের সম্ভাবনা বেশি, সুতরাং ভার্নারেবল পিরিয়ড অলরেডি স্টার্টেড। এখন থেকে আমাদের জুন, মানে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 7 মাস আমাদের কন্টিনিউ ডেঙ্গির বিরুদ্ধে আমাদের সচেতনতা আমাদের লাগবে। এটা আমরা করতে চাই এবং আমরা আশা করব যে নাগরিক সচেতনতা, সবার সচেতনতা এবং আপনারা যারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমেও একটু মানুষের মধ্যে এই প্রচারটা যাক, যে সবাই মিলে আমরা আমাদের আশেপাশের এলাকা, আমাদের এলাকা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমরা রেগুলার বেসিসে স্প্রে করছি, এখনই আমরা ফগিংটা স্টার্ট করছি না, সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, রেস্ট্রিক্টেড রাখতে বলেছে, সেই জন্য আমরা আমাদের স্প্রেইংটা বাড়াচ্ছি। সব দিক থেকে আমরা চেষ্টা করছি, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে মানুষ আমাদের বলবেন। আমাদের হেল্পলাইন আছে, হেল্পলাইনটাকে আমরা আরও শক্তিশালী করব। আমাদের ফিভার ক্লিনিকগুলোর সাথে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখছি। আর আমরা বলবো আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও ডাক্তাররা বসে, কোথাও 3 দিন, কোথাও 6 দিন, এবং এমসিসি উঠে গেলে আমরা আরও ডাক্তার অ্যাপয়েন্ট আমরা করব, সেগুলো রেডি হয়ে আছে। সুতরাং আমাদের ডাক্তারদের দেখানো এবং ট্রিটমেন্ট নেওয়া ভেরি আন্ডার কন্ট্রোল। কিন্তু এটা তো ওই সময়টায় ডেঙ্গি কেস তো বেশি হয় না, হবে তো মে জুন থেকে শুরু হয়, আর এটা চলে অক্টোবর নভেম্বর। সেই জন্য এখন থেকে নভেম্বর পর্যন্ত আমাদের খুব কড়া নজরে থাকতে হবে। আর এটা প্রিভেনশন হিসেবে আমরা জানুয়ারি থেকে কিন্তু কাজটা করছি। গতবার তো হয়নি ডেঙ্গু প্রায় বলতে গেলে, পায় হয়নি, তা আগেবার বেশি ছিল, গতবার হয়েছে। আগে সেই পরিকাঠামো, সেই অ্যাওয়ারনেস, সেই মুভমেন্টটা কর্পোরেশনের ছিল না, যার জন্য 22 সালে ভুগতে হয়েছে, 23-এ ভোগেনি। আমরা প্রার্থনা করবো